আচ্ছা, বাণিজ্য মেলার সামনে যে 15 কিলো রাস্তা, ওইখানে আলপনা আঁকতে কত টাকা খরচ হবে? ম্যাডাম, মিনিমাম 8 কোটি টাকা খরচ হবে। 8 কোটি টাকা? আচ্ছা, 8 কোটি টাকা খরচ করে যদি আমাদের কোম্পানির প্রচারের জন্য যদি আমরা আলপনা আঁকি, তাহলে আমাদের কোম্পানির কেমন প্রফিট আসবে? ম্যাডাম, এই যে কল্পনা সিম কোম্পানি হাওরের রাস্তায় আলপনা এঁকে গিনিস বুকে নাম লিখিয়েছে, এর থেকে কি প্রফিট চান আপনি বলেন? কি বললেন আপনি? কল্পনা সিম কোম্পানি হাওরের রাস্তায় আলপনা এঁকে গিনেস বুকে নাম লিখিয়েছে? আচ্ছা, ওদের হাওরের রাস্তায় আলপনা আঁকতে কত টাকা খরচ হয়েছে? ম্যাডাম, তাদের তো 8 কিলোমিটার রাস্তা এবং কি তাদের মাত্র 5 কোটি টাকা খরচ হয়েছে। আর আমাদের কোম্পানি তো অনেক বড়, তারা মাত্র 5 কোটি টাকা খরচ করে গিনিস বুকের নাম লিখিয়েছে। আর আমরা যদি তাদেরকে টপকাই তাহলে তাদের থেকে উপরে চলে যাব। ম্যাডাম, কল্পনা সিম কোম্পানির জেনারেল ম্যানেজার আসছে, আমি নিয়ে আসি? নিয়ে আসো, যাও। আচ্ছা, ঠিক আছে ম্যাডাম। স্যার, রিসিভ করলো না? না, কেটে দিচ্ছে। ভিতর থেকে আমাকে নিতে আসবে আপনার ম্যানেজার। আচ্ছা, তুমি কয় টাকা বেতন পাও? এই তো স্যার, 9,000 টাকা। মাত্র 9,000 টাকা? জি স্যার। তুমি কোনো চিন্তা করো না, আমি কিন্তু খুব রিসেন্টলি এই কোম্পানিতে জয়েন, আর আমি যখন জয়েন করব না, তোমার বেতনের থেকে বেশি টাকা দিব আমি তোমাকে বকশি। তুমি শুধু আমাকে আইতে বলবা বস, যাইতে বলবা বস। কি মনে থাকবে? ইয়েস বস। গুড, তাইলে আইতেও টাকা, যাইতেও টাকা। জি বস। আরে শিপন ভাই আইছেন? আসসালামু আলাইকুম। আসসালাম। আসেন আসেন, ভিতরে আসেন। আসেন আসেন ম্যাডাম, উনি আইছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বসুন। থ্যাংক ইউ। ও আচ্ছা, আপনি তাহলে কল্পনা সিম কোম্পানির জেনারেল ম্যানেজার। আপনার সাথে কথা বলার খুব ইচ্ছা ছিল আমার। জি ম্যাডাম, আমি কল্পনা সিম কোম্পানির জেনারেল ম্যানেজার শিপন চৌধুরী। আচ্ছা, আপনিই তো আমার ম্যানেজারকে বলেছিলেন যখন আমাদের কোম্পানি বড় হবে তখনই আপনি আমাদের কোম্পানিতে যোগ দিবেন। ম্যাডাম, আমি আমার বসকে পরামর্শ দিয়েছিলাম কিভাবে বিশ্ব রেকর্ড করা যায়। মানে আমাদের এই কল্পনা সিম কোম্পানি বিশ্বের বাজারে সুনাম বয়ে আনে, দ্রুত ছড়িয়ে। আর আমারই পরামর্শে আমার বস হাওরের রাস্তায় 8 কিলোমিটার রাস্তা 5 কোটি টাকা খরচ করে আলপনা আঁকিয়েছেন। আর এতেই বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে আমাদের কল্পনা সিম কোম্পানি। আজ সারা বিশ্ব চেনে কল্পনা সিম কোম্পানি, এমনকি গিনেস বুকেও নাম লিখিয়েছে আমাদের এই কল্পনা সিম কোম্পানি। এটা শুধু একমাত্র আমার জন্য হয়েছে। এই জন্যই আমি আপনার ম্যানেজারকে এই পরামর্শটা দিয়েছি। এই যে আপনারা বাণিজ্য মেলার আয়োজন করেছেন, এই যে বাণিজ্য মেলার সামনে যে 15 কিলো রাস্তা, এই 15 কিলো রাস্তা যদি বিভিন্ন রং তুলি দিয়ে আলপনা আঁকান, তাহলে আপনার কোম্পানি সারা বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াবে। সারা বিশ্বের মানুষ এক নামে চিনবে আপনার কোম্পানি। আমাদের কোম্পানির মতো গিনেস বুকে নাম লেখাবে। ও আই সি। আচ্ছা, আপনাদের যে কল্পনা সিম কোম্পানি, এটা কি শুধু বাংলাদেশি নেটওয়ার্ক নাকি দেশের বাইরেও চলে? না না ম্যাডাম, আমাদের বিদেশে কোনো নেটওয়ার্ক নাই, আমাদের নেটওয়ার্ক শুধু বাংলাদেশের মধ্যে। ও আই সি। আচ্ছা, আপনাদের যে কোম্পানি অনলি নেটওয়ার্ক বাংলাদেশে, তাহলে সারা বিশ্বে প্রচার করে গিনেস বুকে নাম লেখাতে গিয়ে আপনারা যে 5 কোটি টাকা রাস্তায় রং করে নষ্ট করলেন, আচ্ছা এই টাকা তো বাংলাদেশের কোনো কাজে আসলো না। আমি একটা ব্যাপার কিছুতেই বুঝতে পারছি না। আচ্ছা বলুন তো, আপনাদের কোম্পানির কত টাকা হয়েছে যে শুধু শুধু রাস্তায় রং করে 5 কোটি টাকা নষ্ট করে ফেললো? কি বলছেন ম্যাডাম? 5 কোটি টাকা নষ্ট করার কথা বলছেন কেন? আমাদের কোম্পানি যা করেছে কোম্পানির প্রচারের জন্য করেছে। ম্যাডাম, আমাদের কোম্পানি আলপনা আঁকিয়েছে বলেই তো সারা বিশ্বের মানুষ আমার কোম্পানিকে নিয়ে আলোচনা করছে, সমালোচনা করছে, এমনকি গিনেস বুকে নাম লিখিয়েছে। ম্যাডাম, আমার কোম্পানি সরকারি ভ্যাট ট্যাক্স সবকিছু দিয়েই ব্যবসা, আর প্রচারের জন্য আমাদের কোম্পানির 5, 10, 20 কোটি টাকা আমাদের কোম্পানির জন্য কোনো ব্যাপারই না। ম্যাডাম, আপনি তো জানেনই প্রচারেই প্রসার, যত প্রচার হবে ততই প্রসার। এক্সকিউজ মি, প্রচার করার কিন্তু আরো অনেক মাধ্যম আছে। আপনি আমার ম্যানেজারকে বলেছেন রাস্তায় আলপনা এঁকে 8 কোটি টাকা খরচ করে আমার কোম্পানির প্রচারণা করতে, কিন্তু আমি তো এইভাবে আমার কোম্পানির প্রচার করব না। আমি যদি আমার কোম্পানির প্রচারণার ক্ষেত্রে অর্থ খরচ করি, তবে সেটা দেশ এবং জাতির কল্যাণের জন্যই খরচ করব।
আমাদের দেশের 64টা জেলা এবং 8টা বিভাগ আছে। আমি যদি আমার কোম্পানির প্রচারণার জন্য 8 কোটি টাকা খরচ করি, তাহলে আমি প্রত্যেকটা বিভাগের জন্য 1 কোটি টাকা খরচ করব। প্রত্যেকটা বিভাগে যারা কিনা হতদরিদ্র আছেন, যাদের বাড়িতে টিউবওয়েল, তাদের বাড়িতে আমি একটা করে টিউবওয়েল পুঁতে দিব, যাতে করে তারা পানি ঠিকঠাক মতো খেতে পারে। তখন আমার কোম্পানির প্রচার এমনিতেই হয়ে যাবে। তখন আমাকে বড় বড় বিলবোর্ড টানাতে হবে না, রাস্তায় আলপনাও আঁকতে হবে না। আমার দেশের প্রচার আমি দেশে করব, আমার দেশের অর্থ আমি দেশের জনস্বার্থে কাজে লাগাবো। আপনাদের মতো কিছু অসৎ জেনারেল ম্যানেজারের কারণে আমাদের দেশের বড় বড় কোম্পানি আজকে পথে বসে যাচ্ছে। যান, এক্ষুনি আমার অফিস থেকে সয় সম্মানে বের হয়ে যান। গেট আউট। ওয়ালাইকুম আসসালাম। রাধি, জি জি ম্যাডাম। এইরকম কোনো অসৎ লোকের পরামর্শ নিয়ে আমার কাছে আসবে না, জি আচ্ছা ম্যাডাম। আর কারো পরামর্শ নেবে না। ওকে, যাও, নিজের কাজ করো। বস, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বস বলার দরকার নাই, ভাই বললেই হবে। কেন আপনি না বললেন? বস বললে আইতেও টাকা, যাইতেও টাকা। না ভাই, আইতেও নাই যাইতেও নাই, খুইলা দাও বাইরে যাই। বসের মনে হয় ভিতরে তেল মালিশ করছে।